যে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী যে এসেছিল আজকে রিসেন্ট প্রাঙ্গণে, ওই যে প্রার্থী আমি, আমাকে যে বিধানসভা প্রার্থী আমি নই, দিদি হচ্ছে গোটা রাজ্যে যত সিট আছে দিদি প্রার্থী। বীরভূম জেলার সিউড়ি সেচ কলোনির মাঠে বিশাল নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের এই জনসভায় উপস্থিত ছিল বিপুল সমাগম, যা কার্যত নির্বাচনের আগে তৃণমূলের শক্তি প্রদর্শনে পরিণত হয়। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোট গণনার সময় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। তিনি বলেন, স্লো কাউন্টিং করবে, প্রথমে রটাবে বিজেপি জিতেছে, কিন্তু এসবে বিশ্বাস করবেন না। মানুষ যদি পাশে থাকে আমরা 2026-এর বেশি আসন পাবো। এদিন তিনি স্পষ্ট ভাষায় জানান, বাংলা ডিটেনশন ক্যাম্প বা এনআরসি চালু হতে দেওয়া হবে না। তার বক্তব্য, আমরা বেঁচে থাকতে বাংলার মানুষকে ভাগ হতে দেব না, বাংলার মানুষ বাংলাতেই থাকবে। বিজেপির বিরুদ্ধে বহিরাগত রাজনীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, একজন প্রধানমন্ত্রী কিভাবে 294টি আসনে নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরতে পারেন? তার কটাক্ষ, আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে তাকান, বাংলার সব মানুষ দেখছে। জাতীয় রাজনীতি, নাগরিকত্ব প্রশ্ন, ধর্মীয় বিভাজন সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে সরকারের সমালোচনা করেন তিনি। পাশাপাশি বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের দল, মানুষের জন্যই তার রাজনীতি। আমার জীবনে মানুষ ছাড়া কিছুই নেই, যতদিন বাঁচব মানুষের জন্য কাজ করব, বলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের প্রাক্কালে সিউড়ির এই জনসভা যে জেলার রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে তা মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সিপিএমের আমলে অনেক অত্যাচারিত হয়েছি, অনেক মার খেয়েছি। আর এই 12 বছর যেদিন থেকে আমোদি প্রমোদি বাবুরা এসছেন, জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, রোজ সব অধিকার খেয়ে দিচ্ছে, সংবিধানের সব চ্যাপ্টার পাল্টে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে। সেন্ট্রাল স্কুলগুলোতে বাচ্চাদের মাথা খাওয়ার জন্য রোজ মন কি বাতের নাম করে নিজের বাত করছে, আর ছেলে মেয়েদের মাথা খাচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিক কিছু বাইরে যায়, কারণ তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের যোগ্যতা আছে। বাইরে 1.5 কোটি শ্রমিক আমার এখানে কাজ করে বাইরে। কই, আমরা তো তাদের তাড়াই না, আমরা তো অত্যাচার করি না। আপনারা কেন বাংলার উপর অত্যাচার করে কোন লজ্জায় ভোট চাইতে আসছেন? আর যখন আপনারা মিছিল মিটিং করেন, বিহার থেকে লোক নিয়ে আসেন, আপনারা ট্রেনে করে উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসেন, বাংলার লোক ওই মিছিল মিটিংয়ে থাকে না, আর 500 টাকা করে দিয়ে মিছিল করেন। এসব আমাকে দেখাবেন না, তারা ভোটার নয়, তারা বহিরাগত। আজকে আমি আগেও আপনাদের সামনে আমি বলে হয়েছিলাম যে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী যে এসেছিল আজকে রিসেন্ট প্রাঙ্গণে, ওই যে প্রার্থী আমি, আমাকে যে বিধানসভা প্রার্থী আমি নই, দিদি হচ্ছে গোটা রাজ্যে যত সিট আছে দিদি প্রার্থী। তো আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী সেদিন যেটা বলে গেছিল, ভাওতা কথাবার্তা, দিদি যেটা আজকে বললো, আমাদের এত রোদ উপেক্ষা করে এই যে মানুষের ঢল, এই যে ঢলটা দেখতে পাচ্ছেন, এটা সিউড়ি শুধু বিধানসভা এলাকার আমার 285। আর আগের দিন যেটা এসেছিল আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে, সেটা বিভিন্ন জেলা, বিহার, ঝাড়খণ্ড থেকে লোক আনা হয়েছিল। তো আমাদের যে 16টা অঞ্চল আছে, 14টা অঞ্চল অলরেডি আমি ঘুরেছি পায়ে হেঁটে। তো মানুষের যে আবেগ বা সারা, আমাদের দিদির প্রতি যে আস্থা আছে বাংলার রক্ষা করার জন্য, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের সিউড়ি শহরের যে প্রার্থী, বিভিন্ন সময় যে আমরা পিছিয়ে থাকি, দিদি সবাইকে বলে গেল তৃণমূলের জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আমাকে, মানে দিদিকে ভোট দেওয়ার জন্য। এই যে মিথ্যা অপপ্রচার যেগুলো করছে বিজেপির তরফ থেকে, বা প্রার্থী হোক বা পার্টি হোক, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কেন আমাদের বিজেপি, আমাদের যে প্রার্থী আছে জগন্নাথ চট্টোপাধ্যায় যে প্রার্থী, বিভিন্ন শহরে ব্যক্তি অ্যাটাক থেকে আরম্ভ করে বিভিন্ন শহরে মানুষ তার যোগ্য জবাব আপনার 23শে মে দেবে, 4 তারিখ তার প্রতিফলন পাবেন। গ্রামাঞ্চল লোকেদের যে বিপুল সারা, এই যে প্রত্যেকদিন ঘোরার পর, এই যে সিউড়ি শহরে যারা আমাদের বিভিন্ন সময় পিছিয়ে থাকে, তারাও এবার বলেছে মতামত যে না, দিদি হাত শক্ত করার জন্য আমাকে ব্যাপার করতে হবে। সিউড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। বিজেপি যতই মিথ্যা অজুহাত দিক এবং বিজেপি যেভাবে মানুষের বিরুদ্ধে কাজ করেছে, মানুষ বিজেপির প্রতি আস্থা বিশ্বাস যেটুকু ছিল সেটুকু হারিয়েছে। সুতরাং বাংলার উন্নয়ন মমতা ব্যানার্জি আবার শুরু করবেন এবং মানুষ তার প্রতি আস্থা বিশ্বাস রেখেছে। এবং আমি বলছি, আমাদের বীরভূমের 11টা সিট 11টাই বিপুল ভোটে জয়যুক্ত হবে। হ্যাঁ, প্রার্থী তো সবসময় আছি, এখানে মিটিং করেছি, এখানে ব্লকের মিটিং করেছি, নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। সুতরাং দলের কর্মী হিসেবে যেটা দায়িত্ব, সে দায়িত্ব সবসময় পালন করি, করব। হ্যাঁ, মিনিমাম 15 থেকে 20 হাজার ভোটে জিতবো আমরা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।